নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল আমার বাড়িতে পিঠে কাকারা দিয়ে গেছে। আরবি একটু কামড়ে দিয়ে চলে গেছে, আর বাদবাকিটা আমি কয়েকটা খেলাম, অসীমাকে কয়েকটা দিলাম। আর চিনি আমার দেখুন না বসে বসে কী করে। আসলে বেচারিকে আজকে বাইরে নিয়ে যাইনি, কারণ প্রচণ্ড হাওয়া বইছে আর তার সাথে আকাশটা মেঘ করে আছে, ঠান্ডা। তো সেই কারণে ওকে আজকে বাইরে নিয়ে যাইনি, ঘরেতেই আছে তো। আর তাই খুব বিরক্ত বোধ হচ্ছে ও। তবে একটু পরে বাইরে দেব, তাও চারিদিকটা চাদর ঘিরে দেবো ওর খাঁচার মধ্যে। তো আজকে সকাল সকাল একটু আলু পটকার আলু সিদ্ধ করে নিয়েছি। অসীমা কয়েকদিন ধরেই বলছে যে একদিন সিদ্ধ করবে, আমি ছাড়িয়ে দিয়ে যাবো। আসলে অনেকটা আলু তো একা বসে বসে ছাড়ানোটা বিরক্তকর, তাই আজকে পুরোটাই সিদ্ধ করে নিয়েছি আর দুজনে মিলে ছাড়িয়ে নিচ্ছি। তবে এই আলুগুলো ছাড়াতে বেশ ভালো লাগছে, আর খুব একটা সিদ্ধ করিনি তো ওই জন্য গলেও নি। বেশ সবগুলোই সুন্দর সিদ্ধ হয়েছে, আর অথচ গলেনি। বেশ ভালোই হয়েছে, তাই না? তো যাই হোক, এগুলোকে একটা একটা করে সব দুজনে মিলে ছাড়িয়ে ফেলি। বেশিক্ষণ সময় যাবে না, তাও তো মিনিট 20 লাগবে, তাই না বলুন? তবে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একটাও সিটি দিইনি, সিটিটা ওঠার আগেই জাস্ট লিভিয়ে দিয়েছিলাম, তাতে এরকম সুন্দর হয়ে গেছে। আর এখন শীতকাল বলেই গরম গরম আলুগুলোকে ছাড়াতে বেশ ভালো লাগছে। ঠান্ডা জলে হয়ে গেলে, মানে ঠান্ডা জল দিইনি আর কি, ঠান্ডা হয়ে গেলে না হাতগুলোই ঠান্ডা জলে বারবার ডোবাতে খুব বিরক্ত লাগতো। আর এই আলু পটকা খেতে না আজকে দুর্দান্ত লাগবে। এমনিও শীতটা খুব ভালো মতোই পড়েছে, আর ঝাল ঝাল করে বানাবো ঠিক করেছি। এই আলু পটকাটা আমরা খেতাম আমাদের চড়ক মেলায়। চড়ক মেলা বলুন, আরও কয়েকটা মেলাও যে পরপর চৈত্র মাসে হয়, মানে বৈশাখ মাসে চৈত্র মাসের যে মেলাগুলো হয়, তখন খুব প্রচুর পরিমাণে এই আলু পটকা মেলাতে বিক্রি হয়। আর আমরাও কিনে কিনে খেতাম, তখন দিত শাল পাতায় করে, আর দারুণ লাগতো তার স্বাদ জানেন। কাঠি গুঁজে দিত, আর সেই কাঠি দিয়ে একটা একটা করে গালে তুলে খাওয়া। আর এখন আমরা বাড়িতেই বানাচ্ছি, আর আলুগুলো একদম পারফেক্ট। আজকে দুপুরের খাওয়া দাওয়ায় তেমন কিছু ছিল না। আজকে মানে গতকাল খাবার দাবারগুলোই আজকে গরম করে খাওয়া হয়েছে, তাই ভিডিওটা স্কিপ করে গেছি। আর ওই জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর গতকালে রাতের ডিমের তরকারিটাই ছিল আর কি। আর তার সাথে কয়েকটু ভাত আমি গরম করে নিয়েছিলাম। ব্যাস আজকে ওই খাওয়া দাওয়া হয়েছে। আর এখন বসিয়ে দিয়েছি বিকাল বিকাল আলু পটকার তরকারিটা। আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, আর যাতে না জড়ায় সেই জন্যে কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখুন খুব একটা জড়ায়নি, বরং সুন্দর ভাজাও হয়েছে। একটু ভেজে নিতে পারলে না আলুর একটা হালকা ফ্যাকাশে গন্ধটা বেরিয়ে যায়। এবারে তেল দিয়ে দিচ্ছি কড়াই। এবারে যেমন রীতিমতো মাংসর মশলাগুলো দেওয়া হয় সেই রকমই মশলাগুলো দিয়ে দেব। একটু ডালচিনি, এলাচ, তেজপাতা, তার সাথে একটু চিনি, আর এই যে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। তবে হ্যাঁ, পেঁয়াজটা পরিমাণে একটু বেশিই লাগবে, তবে এই গায়ে গায়ে লেগে থাকবে, কষা কষা সুন্দর লাগবে। পারফেক্ট আলু পটকার মতোই আজকে বানাবো, কোনো ঝোল তরকারি বানাবো না। যেহেতু আলুর পরিমাণটা বেশি আছে, তাই একটু মশলাটা বেশি করে দিলেই হবে। তবে যা মশলাপাতি সবই কিন্তু আজকে অসীমা সব রেডি করে দিয়ে গেছে সকালবেলা। তো সেই জন্য আমারও তাড়াতাড়ি করে বানাতে সুবিধা হলো। আসলে বিকাল থেকে এতই ঠান্ডা লাগছে, আবার আমি ভাবলাম বেশি তো এখন বাজেনি, প্রায় এখন 3:30 বাজে, এখন যদি রান্নাটা করে রাখি তাহলে আমার খুবই সুবিধা হয়, সন্ধ্যাবেলা আর বেরোতে হয় না। আর এখন তো সত্যিই প্রচণ্ডই কয়েকদিন ঠান্ডাটা পড়েছে, তাই এখন আলু কষাটা করে রাখছি, আর সন্ধে টন্ধে দিয়ে ভাবছি রুটিটা করে নেব। তবে ইচ্ছা আছে আজকে গোল গোল পরোটা বানাবো আলু কষার সাথে খাওয়ার জন্য। তো চলুন, মোটামুটি হয়ে গেছে, লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি, আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়েছি। তো ব্যাস আজকে এই মশলাপাতি দিয়েছি। টমেটো, আদা রসুন তো দিতেই হবে, সেটা আপনারা দেখেছেন। তো এগুলো দিয়ে ভালো করে এটাকে কষতে হবে, কারণ আমি জল দিয়ে ফোটাবো না বেশিক্ষণ, তাহলে কিন্তু এই মশলা কষার গন্ধটা চলে যাবে। যেমন ধরুন মাংস কষা এত দারুণ খেতে লাগে, কিন্তু ওই মাংসে যখন আবার জল দিয়ে দেওয়া হয়, তার স্বাদ আবার আলাদা হয়ে যায়। তাই ভালো করে আগে মশলাটাই কষবো, বারবার অল্প অল্প জল দিয়ে মশলাটা সুন্দর করে কষতে হবে, একেবারে হবে না। বারবার কষতে 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 যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমি ওর মধ্যে আলুটা দেবো, দিয়ে আর সামান্য একটু জল দিয়ে জাস্ট মশলাটা একটু ফোটাবো।
কারণ নাহলে আবার একদম যদি কাঁচা গন্ধ ছাড়ে সেই কারণে, মানে মশলাটার বেশি একটা গ্যাস লাগলে আবার সেটা খাওয়া যাবে না। তো মোটামুটি হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে কষে নিচ্ছি। দেখুন একদম জড়াইনি, আর আলুটা এত পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখুন একবার, কত সুন্দর, একটাও ভাঙেনি। তো এবার এটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস একটু নাড়াচাড়া করেই অল্প সামান্য একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার আজকে রান্না। তবে নামাবার পরে একটু উপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো, আর তার সাথে একটু দেবো জিরে ভাজার গুঁড়োটা, যেটা চাউমিনের জন্য করে রেখেছি, সব রকম মশলা দিয়ে একটা ভাজা, তবে জিরেটা একটু বেশি আছে, তার গন্ধটাই বেশি লাগে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এই কষাটাও কিন্তু দারুণ লাগে জানেন, তবে দেখে মনে হচ্ছে ঝালটা খুব একটা হয়নি, তাই আরও একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আজকের মধ্যে কিন্তু কোনো কাঁচা লঙ্কা দিইনি, একটু গুঁড়ো লঙ্কায় বেশি দিয়েছি। যাই হোক একদম পারফেক্ট হয়েছে, একটু ঝালঝালি, তবেই তো আলু পরোটা, তাই না? আপনি শুধু খান বা পরোটা বা রুটি যাই দিয়েই খান না কেন, একটু ঝাল ঝাল গালে না লাগলে ঠিক মনোমতো হয় না। একটু নুনও দিয়ে দিলাম, তবে আলুটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, কিন্তু নুনটা যেন বারবার মনে হচ্ছে কম হচ্ছে কম হচ্ছে। ব্যাস এই অল্প একটু জল দিয়েছি, ব্যাস এতেই হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে আমার ওদিকের আলু পটকা। এবার সন্ধ্যে টন্ধে দেখিয়ে নিই আমি বসে গেছি পরোটা করতে। এখন অনেকটাই বেলা আছে জানেন, এখন বাজে প্রায় 5টার মতো। তো চলুন এখন আমি পরোটাটা চটপট সেঁকে নিই। আর এর স্যার এসে গেছে, ওরা এখন পড়তে বসবে, আর সেই ফাঁকে আমি চট করে পরোটাটা বানিয়ে নিচ্ছি। পরোটাটা বানিয়ে নিয়ে একেবারে ঘরে ঢুকবো, কারণ নাহলেই আবার আমাকে ওই ঠান্ডার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলো ভাজতে হবে। তো সেই কারণেই এখনই করে নিই, এটাই ভালো হবে। তো যাক চলুন, মোটামুটি হয়েছে যে আজকে ইচ্ছা হলো একটু গোল গোল পরোটা বানাতে, তাই একটু গোল গোল পরোটাই বানাচ্ছি। একটু তিকড়া পরোটা তো প্রতিদিনই খাওয়া হয়, আজকে একটু গোল গোল ইচ্ছা হলো, তাই গোল গোল পরোটা আর গোল গোল আলু। তো হয়ে গেছে মোটামুটি আমার পরোটা করা, পুরো সবার জন্য গুনে গুনেই করেছি। আর এই 3টোর বাবা 3টা, আমার 2টো, এরকমভাবেই বানিয়েছি। কারণ পরোটা আর আলু কষা যেহেতু, তাই মনে হচ্ছে একটা দুটো বেশি রাখাই ভালো, তাই না? কারণ আরোই একটা রুটি খায়, সে জায়গায় আজকে 2টো এক্সট্রা রাখলাম, কারণ হয়তো লাগতে পারে, যেহেতু রান্না ভালো হয়েছে। তো যাই হোক আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখি এরকম ইলেকট্রিকটা চলে গেছে। দেখুন চারিদিকটা কেমন গুটগুটে অন্ধকার, এই শীতের সন্ধ্যা, তাও আবার এরকম গুটগুটে অন্ধকার। আর এদিকে আর এর বাবাও চলে এসেছে, তো চটপট ওনাকে খেতে দিয়ে দিচ্ছিলেন। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।